আমরা যেহেতু অলরেডি হচ্ছে গিয়ে লারাবেল প্রজেক্টটা হচ্ছে গিয়ে রান করতে পারছি, এখন আমরা হাতে কলমে কাজ করার আগে আমাদের কিছু ফাইলপত্র হচ্ছে গিয়ে দেখে নেওয়া উচিত। তো আসুন শুরু করা যাক। আমরা হচ্ছে গিয়ে যদি আমাদের প্রজেক্টের ভিতরে চলে আসি, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় লারাবেল প্রজেক্টের অনেকগুলো হচ্ছে গিয়ে ফাইল। তো আপনারা প্রথম যারা হচ্ছে গিয়ে লারাবেল প্রজেক্ট হচ্ছে গিয়ে সেট আপ দিচ্ছেন, ওরা এতগুলো ফাইল দেখে ঘাবড়াবার কোনো কিছু নাই। আমি হচ্ছে গিয়ে জাস্ট আজকের এই পর্বে আপনাদের ফাইল সম্পর্কে একটু ধারণা দেব, বাট বিস্তারিত বলবো না। অত বিস্তারিত বললে আজকে আপনারা তেমন একটা বুঝবেন না, বাট আমরা যখন হচ্ছে গিয়ে কাজ করতে থাকবো, তখন এই কাজের পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে আবার বিস্তারিত আলাপ আলোচনা করে নেব। তো এতগুলো ফাইল দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এতগুলো ফাইল আপনি কখনোই ব্যবহার করবেন না। আমাদের কিছু কিছু ফাইল ব্যবহার করতে হয়, বাট প্রতিটা ফাইল প্রতিটা ফোল্ডার কি জন্য হচ্ছে গিয়ে ব্যবহৃত হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের জানা দরকার। তো কাজ শুরু করার আগে আমাদের অবশ্যই এটা সম্পর্কে একটু ছোট একটা ধারণা নেওয়া উচিত। তো আসুন শুরু করি। তো শুরু করবার আগে আমরা যদি আমাদের ডট ইএনবি এই ফাইলটা থেকে হচ্ছে গিয়ে শুরু করি, এটাকে গতকাল বলছিলাম যে এটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলা হয়। তো এটার ভিতরে আপনার কনফিগারের যত ধরনের ইনফরমেশন আছে এগুলো হচ্ছে গিয়ে সংরক্ষণ করা হয়ে থাকে। লাইক দ্যাট আপনার হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, দেন হচ্ছে গিয়ে আপনার মাইস্কুয়েল এর পাসওয়ার্ড, দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাপ নেম, অ্যাপ এনভায়রনমেন্ট কি হবে এগুলো। সো এই জায়গার ভিতরে আপনার যত ইনফরমেশন হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা রাখি। এবং এটার একটা সুবিধা হচ্ছে গিয়ে আপনি ধরেন হচ্ছে গিয়ে লোকালি হচ্ছে গিয়ে কাজ করতেছেন, যখন হচ্ছে গিয়ে আপনি আপনার প্রজেক্টটা সার্ভারের ভিতরে আপ করে দেবেন, তখন আপনার সার্ভারের এনভায়রনমেন্ট অনুযায়ী আপনার যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো তো হচ্ছে গিয়ে ভিন্ন থাকবে। কারণ লাইক দ্যাট আপনি যদি একটু চিন্তা করেন, আপনি মাইস্কুয়েল এর কানেকশন হচ্ছে গিয়ে এটা দিয়ে দিচ্ছেন। তো মাইস্কুয়েল এর যে ডাটাবেসটা হবে, ইউজার নেম হবে এবং পাসওয়ার্ড হবে, এটা নিশ্চয়ই হচ্ছে গিয়ে আপনার সার্ভারের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেসের নামের সাথে মিল থাকবে না, দুইটা হচ্ছে গিয়ে ভিন্ন থাকবে। তো আমরা লারাবেলের সুবিধা হচ্ছে গিয়ে আপনি শুধুমাত্র আপনার প্রজেক্টটা আপ করে দেবেন, দেন হচ্ছে গিয়ে আপনি আপনার এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের জিনিসপত্র হচ্ছে গিয়ে এডিট করে দেবেন, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সকল কিছু সেট হয়ে যায়। হ্যাঁ, সো এই গেল হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কাজ কাম। সো আমাদের যতগুলো ইনফরমেশন দরকার পড়ে আমরা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো এই জায়গার ভিতরে রেখে থাকি। সো আমরা হচ্ছে গিয়ে এটা কিভাবে হচ্ছে গিয়ে অ্যাড করতে হয় না করতে হয়, কিভাবে এইসব অ্যাপ নেম, অ্যাপ ইএনবি, অ্যাপ কি, এগুলোর নাম কোত্থেকে আসছে, এগুলো হচ্ছে গিয়ে বিস্তারিত হাতে কলমে হচ্ছে গিয়ে ট্রাই করব ভবিষ্যতে। তো এরপরে আমরা যদি চলে আসি, তাহলে হচ্ছে গিয়ে আমরা আসতে পারি আমাদের পাবলিক ফোল্ডারে। যখন হচ্ছে গিয়ে লারাবেল আপনি হচ্ছে গিয়ে হিট দিচ্ছেন ব্রাউজারের ভিতরে, লাইক দ্যাট আপনি ধরেন ব্রাউজারে চলে আসলেন এবং এই জায়গায় যখন হচ্ছে গিয়ে আপনি ব্রাউজারের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনি দিছেন, তখন ব্রাউজার হচ্ছে গিয়ে সর্বপ্রথম চলে আসে এই পাবলিক ফোল্ডারের ভিতরে এবং এই পাবলিক ফোল্ডারের index.php ফাইলের ভিতরে সে হচ্ছে গিয়ে চলে আসে। তো এই index.php ফাইল থেকে হচ্ছে গিয়ে আপনার যত ফোল্ডার টোল্ডার, আপনার সাইট কিরকম হবে না হবে সবকিছুই কিন্তু আপনার হচ্ছে গিয়ে গুছগাছ করে দেখানো হয়ে থাকে। এবং এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আপনি দেখেন, তাহলে এই যে নিচে একটা ফাইল আছে সেটা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ app.php। আমরা যদি হচ্ছে গিয়ে এই যে বুটস্ট্র্যাপের ভিতরে চলে আসি, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের app.php। আমরা যদি এইখানে চলে আসি, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় অনেক কিছু হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে। এবং এইসব ফাইলগুলো আপনার হচ্ছে গিয়ে লারাবেল স্ট্রাকচার ওয়েতে সে হচ্ছে গিয়ে কনভার্ট করে আমরা যা যা হচ্ছে গিয়ে লিখি, আমরা যা যা হচ্ছে গিয়ে চাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে সুন্দরভাবে সে হচ্ছে গিয়ে কনভার্ট করে আমাদের index.php ফাইলের মাধ্যমে আমাদেরকে হচ্ছে গিয়ে ভিউ করায়। ঠিক আছে? তো রিয়েল লাইফে আমরা যখন হচ্ছে গিয়ে কাজ করা শুরু করে দেব লারাবেল নিয়ে, তখন আমাদের এই পাবলিক ফোল্ডার নিয়ে অত টেনশন করার কোনো কিছু নাই। বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের তেমন একটা পাবলিক ফোল্ডারে কোনো কিছু রাখার দরকারই পড়ে না। হ্যাঁ,
মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমাদের টুকটাক কিছু ফাইলপত্র রাখার দরকার পড়তে পারে, লাইক দ্যাট হচ্ছে গিয়ে আপনি লোগোটা রাখতে পারেন যেটা হচ্ছে গিয়ে পাবলিকলি অ্যাক্সেসেবল, লাইক দ্যাট হচ্ছে গিয়ে আপনি একটা ফেভিকন রাখতে পারেন যেটা হচ্ছে গিয়ে পাবলিকলি অ্যাক্সেসেবল। এরকম ছোট ছোট জিনিসপত্র আপনি হচ্ছে গিয়ে চাইলে পাবলিক ফোল্ডারে রাখতে পারেন, বাট এটাও হচ্ছে গিয়ে আমরা অন্যভাবে হচ্ছে গিয়ে রাখতে পারি, যেটার জন্য হচ্ছে গিয়ে এই স্টোরটা ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, সো আমাদের মূল কথা হচ্ছে যে আমরা যখনই হচ্ছে গিয়ে লারাভেল নিয়ে কাজ শুরু করে দেব, তখন আমাদের পাবলিক ফোল্ডারে তেমন একটা কাজ করতে হয় না। তো আমাদের যদি পাবলিকটা চলে যায়, তারপরে আমাদের মেইন যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে গিয়ে এই অ্যাপ। সো এই অ্যাপ ফোল্ডারের ভিতরে আপনি হচ্ছে গিয়ে কয়েকটা ফোল্ডার পাবেন। একটা হচ্ছে গিয়ে এইচটিটিপি, দেন হচ্ছে গিয়ে মডেলস, এন্ড দেন হচ্ছে গিয়ে প্রোভাইডার্স। তো এইচটিটিপির ভিতরে যদি আপনি চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে কন্ট্রোলার পাবেন, এবং এই জায়গার ভিতরে একটা হচ্ছে গিয়ে বেস কন্ট্রোলার আছে। তো আমাদের যতগুলো হচ্ছে গিয়ে ফাইলপত্র লেখা হয় কন্ট্রোলার থাকে, সেগুলো হচ্ছে গিয়ে আমরা এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে রাখি। এবং এই মডেলের জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে আমাদের মডেল ফোল্ডারের ভিতরে থাকে। হ্যাঁ, সো কথা আসতে পারে যে মডেলটা কি, আবার হচ্ছে গিয়ে কন্ট্রোলারটা কি। সো লারাভেল হচ্ছে গিয়ে এমবিসি প্যাটার্নে হচ্ছে গিয়ে কাজ করে। এমবিসি প্যাটার্নটা কি জিনিস? এমবিসি প্যাটার্নটা হচ্ছে গিয়ে মডেল, ভিউ অ্যান্ড হচ্ছে গিয়ে কন্ট্রোলার, এই তিনটার সমন্বয়। সো মডেলটা হচ্ছে গিয়ে আপনি ধরেন একটা ডাটাবেজ আছে, আপনার ইউজার নামে হচ্ছে গিয়ে ডাটাবেজ আছে। তো আপনার এই ডাটাবেজের সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে লারাভেলের একটা সিস্টেম আছে যেটা হচ্ছে গিয়ে ইলুকেন্ট কোয়েরি বলা হয়। সো ওই ইলুকেন্ট কোয়েরির জন্য আপনাদের হচ্ছে গিয়ে মডেলটা ইউজ করা হয়, এবং ওই ইলুকেন্টের জন্য আপনি হচ্ছে গিয়ে অনেক কঠিন কঠিন কোয়েরি গুলা অনেক সহজেই হচ্ছে গিয়ে আপনি করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা মডেলটা ইউজ করি, বাট আমরা যখন হচ্ছে গিয়ে হাতে কলমে করব তখন আপনারা আরো হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। এবং কন্ট্রোলারটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করি কারণ হচ্ছে গিয়ে আপনি যদি আপনার রাউটের সকল ফাংশন রাউট ফাইলের ভিতরে হচ্ছে গিয়ে লিখতে থাকেন, এক পর্যায়ে গিয়ে দেখবেন যে অনেক ফাইলপত্র হয়ে গেছে, অনেক লেখালেখি হয়ে গেছে, হ্যান্ডেল করাটা আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তখন সকল ধরনের কন্ডিশন যা আছে এগুলো হচ্ছে গিয়ে আমরা কাটছাট করে আমরা কন্ট্রোলারের ভিতরে নিয়ে আসি, যেন আমাদের ফাইলপত্রগুলো অর্গানাইজ থাকে। এবং যত ধরনের হচ্ছে গিয়ে ভিউ আমরা হচ্ছে গিয়ে দেখে থাকি, এগুলো হচ্ছে গিয়ে আমাদের ভিউ ফাইলের ভিতরে থাকে। সো রিসোর্স এন্ড হচ্ছে গিয়ে ভিউ এটার ভিতরে হচ্ছে গিয়ে থাকে। এবং আমরা যেহেতু হচ্ছে গিয়ে রিসোর্সের ভিতরে চলেই আসছি, তাহলে বলি এই যে সিএসএস, এই ফাইলের ভিতরে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের যত ধরনের সিএসএস ফাইলগুলো আছে তা হচ্ছে গিয়ে রাখি, এবং এটার ভিতরে একটা ফাইল দেওয়া আছে app.css, এবং এটা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক, বাট আপনি যত গ্লোবালি হচ্ছে গিয়ে সিএসএস লিখতে চান, আপনি যদি এই জায়গার ভিতরে অ্যাড করেন তাহলে আপনি দেখবেন যে আপনার সিএসএসটা গ্লোবালি হচ্ছে গিয়ে অ্যাড হয়ে গেছে। এবং আমাদের যত ধরনের হচ্ছে গিয়ে জিএস লিখতে হয় এগুলো হচ্ছে গিয়ে আমরা এই জিএস ফোল্ডারের ভিতরে হ্যান্ডেল করে থাকি। সো আপনি যদি app.js এর ভিতরে চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই জায়গা থেকে আমরা শুধুমাত্র ইনপুট করে রাখছি বুটস্ট্র্যাপ। তো bootstrap.js এই ফাইলের ভিতরে যদি আপনি চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমরা অলরেডি হচ্ছে গিয়ে একজোসটা হচ্ছে গিয়ে আপনার কল দেওয়া হয়েছে, এবং একজোসটা হচ্ছে গিয়ে ব্যবহার করা হয়েছে। তাহলে হচ্ছে গিয়ে আপনি বুঝতে পারতেছেন যে আপনি যখনই হচ্ছে গিয়ে লারাভেলটা ইউজ করবেন, আপনি চাইলে একজোসটা হচ্ছে গিয়ে সেট আপ করা আছে, এবং এই একজোসটা আপনি হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এটা একটু ডিপের ভিতরে চলে যাচ্ছে আর কি, বাট আমরা অত ডিপে না যাই, আমরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে ডিপে ঢুকবো আর কি। তো জেনে রাখেন শুধুমাত্র যে সিএসএস গুলো হচ্ছে গিয়ে আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে রাখি, জাভাস্ক্রিপ্টের যত কিছু আছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা জিএস ফোল্ডারের ভিতরে রাখি, এবং আমাদের যত ধরনের ভিউ ফাইলগুলো আছে যেগুলো হচ্ছে গিয়ে আমরা ব্রাউজারের মাধ্যমে দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে গিয়ে আমরা এই ভিউ ফোল্ডারের ভিতরে রাখি। সো এখন আপনাকে যদি হচ্ছে গিয়ে একটা জিনিস দেখাই তাহলে আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। লাইক দ্যাট, এই হচ্ছে গিয়ে আমাদের একটা ভিউ পেজ যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো আপনার ধারণা চলে আসতে পারে যে এটা আসলে কোত্থেকে আসতেছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের যে রাউটস আছে এই জায়গায় আপনি হচ্ছে গিয়ে চলে আসতে পারেন, এবং রাউটস এর ভিতরে আপনি যখনই হচ্ছে গিয়ে চলে আসবেন তখন হচ্ছে গিয়ে দুইটা ফাইল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে একটা console.php, এবং এই console.php আপনার আপাতত লাগবে না। এটা হচ্ছে গিয়ে আমরা আর্টিসান কমান্ড গুলো
ক্রিয়েট করার জন্য হচ্ছে গিয়ে ব্যবহার করে থাকি, বাট এটা আপাতত আমরা স্কিপ করে যাই কারণ এটা একটু অ্যাডভান্স লেভেল হয়ে যায়। সো আমাদের রাউটের ভিতরে আমরা যদি ওয়েব ডট পিএইচপির ভিতরে চলে আসি, তাহলে এই ওয়েব ডট পিএইচপির ভিতরে আপনি সকল ধরনের রাউটগুলো লিখতে পারবেন। তো রাউট কি জিনিস, এই জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন যে রাউট গেট এন্ড দেন হচ্ছে গিয়ে আপনার দেওয়া আছে যে স্ল্যাশ, তারপর হচ্ছে গিয়ে একটা ফাংশন দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে রিটার্ন করছে, ভিউ করছে, দেন হচ্ছে গিয়ে আপনি লিখছেন ওয়েলকাম। তো এটা দ্বারা হচ্ছে গিয়ে বোঝাচ্ছে আমরা যখনই হচ্ছে গিয়ে স্ল্যাশ ব্যবহার করি তখন হচ্ছে গিয়ে আমাদের রুট ডিরেক্টরিটাকে বোঝানো হয়ে থাকে। লাইক দ্যাট আমি যদি এটা এইভাবে লিখতাম, রাউট গেট about then function return about page, তাহলে আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের এই যে রুট ডিরেক্টরি, এটা ধরেন লাইক দ্যাট আমাদের প্রজেক্ট হচ্ছে গিয়ে রান হচ্ছে লোকাল হোস্ট 8000, এটা হচ্ছে গিয়ে আমাদের রুট। বাট যখন হচ্ছে গিয়ে আমরা স্ল্যাশ দিয়ে অ্যাবাউটে চলে যাব তখন আমাদের এটা হচ্ছে গিয়ে রান হবে। সো আমরা যদি এটা একটু দেখি যে আসলেই রান হচ্ছে কিনা, তাহলে আমরা এই জায়গার ভিতরে চলে আসি। এটা হচ্ছে গিয়ে রুট, আমি জাস্ট হচ্ছে গিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাবাউট দিয়ে আমি যদি হচ্ছে গিয়ে এন্টার দিই, তাহলে হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাবাউট পেজটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাহলে হয় এটা অন্তত আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের যতগুলো হচ্ছে গিয়ে রাউট আছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা এই রাউটের ওয়েব পেজ থেকে হচ্ছে গিয়ে লিখতে পারি। এই জায়গায় আপনি অ্যাবাউট না লিখে আপনার যদি অন্যান্য কোনো রাউট তৈরি করার দরকার পড়ে, লাইক দ্যাট আপনি কন্টাক্ট তৈরি করেন, কোনো সমস্যা নাই, তাহলে হচ্ছে গিয়ে আপনি তৈরি করতে পারেন। লারাভেলের রাউট গুলো আপনি হচ্ছে গিয়ে কয়েকটা রিকোয়েস্টে হচ্ছে গিয়ে লিখতে পারেন। এক হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে গেট দেন তাহলে হচ্ছে গিয়ে সে কোনো কিছু হচ্ছে গিয়ে গেট করবে। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আপনি ব্যবহার করতে পারেন পোস্ট, যদি হচ্ছে গিয়ে আপনি পোস্ট রিকোয়েস্ট করতে চান তাহলে পোস্ট ব্যবহার করতে পারেন। তো পোস্ট রিকোয়েস্ট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করি কোনো কিছু হচ্ছে গিয়ে স্টোর করার জন্য। লাইক দ্যাট আপনার হচ্ছে গিয়ে একটা ফর্ম আছে, আপনি চাচ্ছেন যে সেই ফর্মের ভিতরে যে ডাটাগুলো আছে সাবমিট করার পর সেগুলো হচ্ছে গিয়ে ডাটাবেজে গিয়ে সংরক্ষণ হবে, তখন হচ্ছে গিয়ে আমরা পোস্ট রিকোয়েস্টটা ব্যবহার করে থাকি। তো তারপরে হচ্ছে গিয়ে আপনি ব্যবহার করতে পারেন প্যাচ অথবা পুট রিকোয়েস্ট। হ্যাঁ, তো প্যাচ রিকোয়েস্ট অথবা হচ্ছে গিয়ে পুট রিকোয়েস্ট এগুলো হচ্ছে গিয়ে আমরা ব্যবহার প্যাচ পুট। তো প্যাচ রিকোয়েস্ট অথবা পুট রিকোয়েস্ট আমরা হচ্ছে গিয়ে ব্যবহার করতে থাকি যখন হচ্ছে গিয়ে আমরা কোনো কিছু আপডেট করি। লাইক দ্যাট আপনার অলরেডি কোনো একটা ফর্ম, কোনো একটা ডাটা স্টোর করা আছে, সেই জিনিসটাই হচ্ছে গিয়ে আপনি আপডেট করতে চাচ্ছেন, তখন হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি। এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করি ডিলেট রিকোয়েস্ট। সো ডিলেট রিকোয়েস্ট ব্যবহার করা হয় শুধুমাত্র কোনো কিছু ডাটা আপনি হচ্ছে গিয়ে ডিলিট করার জন্য। তো এই কয়টা হচ্ছে গিয়ে আমরা আমাদের এই রাউটের ভিতরে লিখে থাকি। সো এটা নিয়ে হচ্ছে গিয়ে টেনশন করার কিছু নাই, কারণ কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে আমরা রিয়েল কোনো একটা প্রজেক্টের ভিতরে ঢুকে যাব এবং যখনই হচ্ছে গিয়ে আমরা রিয়েল প্রজেক্টটা করা শুরু করব তখন হচ্ছে গিয়ে হাতে কলমে সবকিছু হচ্ছে গিয়ে আবার নতুন করে আপনাদেরকে বলা হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে আমরা ধরেন ফার্স্টের থেকে শুরু করি। আমাদের ধরেন একটাই রাউট আছে, সেটা হচ্ছে গিয়ে রুট রাউট, এবং এই জায়গাতে রিটার্ন ভিউ সে হচ্ছে গিয়ে ওয়েলকামের ভিতরে চলে আসছে। তো যখনই হচ্ছে গিয়ে ভিউ কল করবে, হ্যাঁ মানে রিটার্ন করে আপনি যখন হচ্ছে গিয়ে ভিউ কল করবেন তখন এই ভিউটা হচ্ছে গিয়ে এই ভিউ। সো এই ভিউর ভিতরে আপনার যে ফাইলটা থাকবে লাইক দ্যাট ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, এই ফাইলটাই হচ্ছে গিয়ে এই ফাইল। সো এই যে ডট ব্লেড ডট পিএইচপি আছে, এই ব্লেড ডট পিএইচপিটা হচ্ছে গিয়ে লারাভেলের ইঞ্জিন। হ্যাঁ, তো লারাভেল হচ্ছে গিয়ে এটা ইউজ করে থাকে আপনার প্রতিটা পিএইচপি ফ্রেমওয়ার্ক অনুযায়ী ওরা হচ্ছে গিয়ে নিজস্ব এক একটা ইঞ্জিন ব্যবহার করে থাকে। তো লারাভেলের জন্য হচ্ছে গিয়ে ব্লেড। সো সুবিধা হচ্ছে গিয়ে আপনি যদি এটা ওয়েলকাম ডট পিএইচপি দেন তাহলে হচ্ছে গিয়ে কাজ করবে, বাট আপনি যখনই হচ্ছে গিয়ে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি দিবেন তো সুবিধা হচ্ছে গিয়ে লারাভেলের অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো
লেখার সিস্টেম আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার লাইফটাকে অনেক ইজি করে ফেলবে। যদি হচ্ছে কি আপনি পিএইচপি দেন তাহলে হচ্ছে কি আপনি র পিএইচপি যেভাবে হচ্ছে গিয়ে লিখতেছেন সেম ভাবে হচ্ছে গিয়ে আপনি কাজ করতে পারবেন ভিতরে, কিন্তু র পিএইচপি যে ফাংশন গুলো আপনি লিখতেছেন লাইক দ্যাট লুপ চালাচ্ছেন অথবা ফর ইচ করতেছেন, এগুলো হচ্ছে গিয়ে আপনি যখন ব্লেড ডট পিএইচপি তে লিখবেন তখন অনেক ইজিলি লিখতে পারবেন। এই জন্যই হচ্ছে গিয়ে আমরা ব্লেড ডট পিএইচপি টা ব্যবহার করে থাকি। একটা কথা সব সময় হচ্ছে গিয়ে মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ভিউটাকে কল দেব ফাইলের যেটা হচ্ছে গিয়ে নাম লাইক দ্যাট ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আপনার পুরো জিনিসটা লেখার দরকার নাই, লাইক ব্লেড ডট পিএইচপি এরকম লেখার দরকার নাই। আপনি হচ্ছে গিয়ে জাস্ট লিখবেন ওয়েলকাম। আর ব্লেড ডট পিএইচপি এটা হচ্ছে গিয়ে লারাবেল অটোমেটিক হচ্ছে গিয়ে বুঝে ফেলে। তো আমরা যদি এই ফাইলের ভিতরে চলে আসি দেন হচ্ছে গিয়ে আমাদের যা আছে সবকিছু যদি আমি মুছে নতুন করে একটা মার্কআপ নিয়ে লার্ন লারাবেল এবং তারপরে যদি h1 দিয়ে হ্যালো পলাশ লিখে দেই এবং তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা আবারও এই জায়গায় চলে আসি, দ্বারা আমি যদি একটু ব্যাকে চলে আসি এই জায়গার ভিতরে একটা যদি রিফ্রেশ দিই তাহলে হচ্ছে কি আপনি দেখতে পারবেন যে হ্যালো পলাশ কিন্তু চলে আসছে। হ্যাঁ, সো আপনি এখন থেকে যে কোনো ফাইল হচ্ছে গিয়ে ক্রিয়েট করতে পারেন। আপনি যদি চান আপনি জাস্ট হচ্ছে গিয়ে এই জায়গায় যদি অ্যাবাউট চান তাহলে হচ্ছে গিয়ে আরেকটা রাউট ক্রিয়েট করলেন অ্যাবাউট ডট পি অ্যাবাউট, দেন হচ্ছে গিয়ে এই জায়গায় গেলেন তারপরে হচ্ছে গিয়ে আপনি একটা ফাইল তৈরি করলেন যে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি, দেন হচ্ছে গিয়ে আপনি লিখে ফেললেন তাহলে হচ্ছে গিয়ে আপনার দেখবেন যে ব্রাউজারে যখন হচ্ছে কি আপনি স্ল্যাশ অ্যাবাউট দিয়ে হিট করতেছেন তখন হচ্ছে কি আপনার জিনিসপত্র কাজ করবে। তো যাই হোক আজকে হচ্ছে কি আর অত কিছু বিস্তারিত না বলি, কারণ আমরা নেক্সট পর্ব থেকেই হচ্ছে কি হাতে কলমে কাজ করব। সো আমরা হচ্ছে কি পরবর্তী ফাইল ফোল্ডার গুলো সম্পর্কে হচ্ছে কি একটু ধারণা নিয়ে নেই। তো পরবর্তী ফোল্ডার যদি হচ্ছে গিয়ে আমি দেখি তাহলে হচ্ছে গিয়ে আমি জাস্ট স্টোরটা যদি হচ্ছে গিয়ে দেখি তাহলে স্টোরের ভিতরে এই যে অ্যাপটা আছে এবং অ্যাপের ভিতরে হচ্ছে গিয়ে পাবলিক আছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ভালো ইউজ করা হয়। আপনার লারাবেল প্রজেক্টের যতগুলো ফাইল ফোল্ডার আমরা হচ্ছে গিয়ে রেখে থাকি সেগুলো হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় আমরা হচ্ছে গিয়ে রেখে থাকি এই স্টোরের ভিতরে। হ্যাঁ, তো যে সকল ফোল্ডার যে সকল ফাইল আপনি চাচ্ছেন যে পাবলিকলি অ্যাক্সেসেবল হবে সেগুলো হচ্ছে গিয়ে আমরা লিখে থাকি হচ্ছে গিয়ে পাবলিকের ভিতরে, এবং যেগুলো হচ্ছে গিয়ে আপনি পাবলিকলি অ্যাক্সেসেবল করতে চাচ্ছেন না সেগুলো হচ্ছে গিয়ে আমরা পাবলিকের বাইরে হচ্ছে গিয়ে রেখে থাকি। হ্যাঁ, তো আমাদের যে অ্যাপ ফোল্ডারটা আছে এই অ্যাপ ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে গিয়ে স্টোর হিসেবে ব্যবহার করে থাকি এবং এটার ভিতরেই হচ্ছে গিয়ে আমাদের লারাবেল প্রজেক্টের যত আমাদের ফাইলপত্র থাকে সবগুলোই হচ্ছে কি আমরা সংরক্ষণ করে থাকি। তারপরে হচ্ছে কি আমরা চলে আসতে পারি আমাদের হচ্ছে কি ফ্রেমওয়ার্ক ফোল্ডারে। তো ফ্রেমওয়ার্ক ফোল্ডারে আপনি যখন হচ্ছে কি চলে আসবেন এই ফ্রেমওয়ার্ক ফোল্ডারটা হচ্ছে কি টোটালটা হ্যান্ডেল করে গিয়ে হচ্ছে কি লারাবেল। হ্যাঁ, তো লারাবেল হচ্ছে কি নিজে নিজে হচ্ছে কি ক্যাশ করে এবং আনুষঙ্গিক অনেক কিছু হচ্ছে কি কাজ করে। এগুলো হচ্ছে কি আপনার এই জায়গায় হাত দেওয়ানোর কিছু নেই, বাট এই জায়গার ভিতরে আপনার হচ্ছে গিয়ে জমা হয়। আমি যেহেতু হচ্ছে গিয়ে প্রজেক্টটা রান করছি আপনি যদি সেশনে দেখেন, আচ্ছা আমি যেহেতু লগইন টগিং কোনো কিছু করি নাই সেশনে কিছু আসে নাই, বাট আপনি যদি এই যে ভিউতে দেখেন তাহলে অলরেডি হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় লারাবেল হচ্ছে গিয়ে আমরা নতুন যে ফাইলটা হচ্ছে গিয়ে ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু সে হচ্ছে গিয়ে ক্যাশ হিসেবে রেখে দিছে অলরেডি। তো এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমাদের অত টেনশন করার কিছু নেই, এগুলো হচ্ছে গিয়ে লারাবেল অটোমেটিকই হ্যান্ডেল করে। বাট আপনার জানাটা দরকার যে আপনার যেহেতু লারাবেল ডেভেলপার হবে না আপনি, তো আপনার জানাটা দরকার যে কোন ফোল্ডার গুলো আসলে কি কাজ করে থাকে। দেন হচ্ছে কি যদি আমরা লক ফোল্ডারের ভিতরে চলে আসি, এটা হচ্ছে কি খুবই একটা ইম্পর্টেন্ট ফোল্ডার এবং এটার মাঝে 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 হচ্ছে কি আপনার নজর দিতে হবে। অনেকে হচ্ছে কি এটাকে অ্যাভয়েড করে থাকে, বাট এটাকে অ্যাভয়েড করার কিছু নাই। আপনি যদি একজন ভালো মানের ডেভেলপার হতে চান আপনাকে দেখবেন যে এই জিনিসটা এত বেশি হেল্প করবে যে আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের লারাবেলের ভিতরে আপনি যখনই কোনো হচ্ছে গিয়ে কাজ করবেন তখন হচ্ছে গিয়ে কোনো ধরনের ইরর পেলে অথবা অন্যান্য কোনো যদি সমস্যা হয় সেই লগগুলো আপনি হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আপনি হচ্ছে গিয়ে পেয়ে যাবেন।
হুম। সো এটাকে বলা হয় লক ফোল্ডার। লক ফোল্ডারের ভিতরে শুধুমাত্র যে আপনার ইরর থাকবে তাই নয়, আমরাও মাঝে মাঝে হচ্ছে গিয়ে লক করে করে হচ্ছে গিয়ে দেখি যে আসলে আমাদের জিনিসপত্রগুলো কাজ করতেছে না করতেছে না। তো সেই লকগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই লক ফোল্ডারের ভিতরে আপনি দেখতে পারি। তো আপনার যদি হচ্ছে গিয়ে কাজ করার সময় মাঝে মাঝে হচ্ছে গিয়ে এরকম কোনো কিছু ঝামেলা হয় যে আপনি বুঝতেছেন না যে আসলে কোত্থেকে ইরর আসতেছে, কেন ইরর আসতেছে, তখন আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে কি আপনি লক ফোল্ডারের ভিতরে চলে আসবেন। এসেই দেখবেন যে অনেক কিছু হচ্ছে গিয়ে লেখা আছে, আপনি জাস্ট সবকিছু সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে ডিলিট করে দিবেন। তাহলে হচ্ছে কি এটা মুছে যাবে। দেন হচ্ছে কি আপনার যে জায়গার ভিতরে আবার সমস্যা হচ্ছে সেই জায়গায় যাবেন, ব্রাউজারে একটা রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার পরে আপনি আবার লক ফাইলে চলে আসবেন। তাহলে হচ্ছে কি আপনি দেখতে পারবেন যে লক ফাইলের ভিতরে সুন্দরভাবে লেখাই থাকে যে আপনার কোন ফাইলের ভিতরে কি সমস্যার কারণে আপনি সমস্যা ফেস করতেছেন। ঠিক আছে? তো তারপরে আমরা যে ফোল্ডারটার ভিতরে চলে আসতে পারি সেটা হচ্ছে গিয়ে টেস্ট ফোল্ডার। বাট টেস্ট ফোল্ডারের ভিতরে আসলেও এই জায়গার ভিতরে আমাদের কোনো কাজ নেই আপাতত, কারণ আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে এখন বেসিক নিয়ে কাজ করতেছি। টেস্ট ফোল্ডারটা হচ্ছে গিয়ে টোটালি অ্যাডভান্স লোকদের জন্য, এবং এটা হচ্ছে গিয়ে জাস্ট টিডিডি করার জন্য। আহ এখন টিডিডি বলতে গেলে তো আবার আপনাদের অনেক কিছু বোঝাতে হবে। সো আমরা হচ্ছে গিয়ে সহজভাবে বলি যে আমরা যদি কোনো টেস্ট কেস হচ্ছে গিয়ে লিখে থাকি তখন হচ্ছে গিয়ে এই টেস্ট ফোল্ডারের ভিতরে থাকবে। বাট এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই, কারণ আপনারা যখন লারাবেলের প্রজেক্টটা শেষ করবেন এর আগেই আশা করি আমার কোনো একটা টিডিটি কোর্স হচ্ছে গিয়ে চলে আসবে। আপনারা লারাবেল শেষ করার পরে দেন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে এক নজর বুলাতে পারেন। বাট আমি বলবো না যে আপনি বেসিক শেষ করে টিডিডি শিখে ফেলেন, টেস্ট কেস শিখে ফেলেন, বাট একটু ওয়েট করে আপনার লারাবেলটা যখন মোটামুটি ঝালাই হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনি টিডিডিটা শিখতে হবে। বাট এটা হচ্ছে গিয়ে বলতে গেলে পুরোপুরি অ্যাডভান্স জিনিস। হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে আসি যে আমাদের ব্যান্ডার ফোল্ডার। সো ব্যান্ডার ফোল্ডার তো জানেনই, আমাদের প্রজেক্টের যত জিনিসপত্র হচ্ছে গিয়ে থাকে সবকিছু হচ্ছে গিয়ে ব্যান্ডার ফোল্ডারে এসে জমা হয়। যত ধরনের আমরা হচ্ছে গিয়ে প্যাকেজ ইউজ করি, লাইক দ্যাট আপনি যদি কম্পোজার জেসনে চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমাদের লারাভেল প্রজেক্টটাও অলরেডি এতগুলো হচ্ছে গিয়ে প্যাকেজ ব্যবহার করতেছে। তো এই যে প্যাকেজগুলো হচ্ছে গিয়ে ব্যবহার করতেছে এগুলো সব সংরক্ষণ হচ্ছে আমাদের ব্যান্ডার ফোল্ডারের ভিতরে। সো এই কয়টা যদি শেষ হয়ে থাকে এখন হচ্ছে গিয়ে আমরা একটাই ফোল্ডার বাকি রয়েছে। এই বাকি ফোল্ডার নিয়ে হচ্ছে গিয়ে কথাবার্তা বলার নেই, কিছু নাই। আপনার জাস্ট হচ্ছে গিয়ে ডট ইএনবি ডট এক্সাম্পল যে ফাইলটা আছে এটা হচ্ছে গিয়ে ডট এক্সাম্পল ফাইলটাই জাস্ট হচ্ছে গিয়ে রেখে দিছে, কারণ হচ্ছে গিয়ে আপনি যদি একটু গিট ইগনোরের দিকে তাকান তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে এই জায়গায় ডট ইএনবি যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে গিয়ে ইগনোর করা আছে। তো আপনি যখনই হচ্ছে গিয়ে আপনার এই প্রজেক্টটা লারাবেল মানে গিটের ভিতরে হচ্ছে গিয়ে আপ করবেন, লাইক দ্যাট গিট হাবে হচ্ছে গিয়ে আপনি আপ করলেন, তখন হচ্ছে গিয়ে আপনাদের এই ফাইলটা থাকবে না। হ্যাঁ। যেহেতু এই ফাইলটা হচ্ছে গিয়ে থাকবে না, আপনি যদি হচ্ছে গিয়ে এই প্রজেক্টটা নতুন করে পুল করেন দেন হচ্ছে গিয়ে আপনার একটা একটা ইএনবি ফাইল তৈরি করতে হবে। সো আপনি যখন ইএনবি ফাইলটা তৈরি করবেন তখন আপনার ইএনবির ভিতরে এই যে এত কিছু হচ্ছে গিয়ে লেখা এগুলো তো দরকার পড়বে, তাই না? সো আমরা হচ্ছে গিয়ে এই জন্য ডট ইএনবি ডট এক্সাম্পল একটা লিখে রাখি। এটার ভিতরে আমাদের যত জিনিসপত্র আছে এক্সাম্পল ফাইল হিসেবে হচ্ছে গিয়ে আমরা লিখে থাকি। তো এটা হচ্ছে গিয়ে রেখে দিলে আপনি হচ্ছে গিয়ে এই ফাইলটাকে পাবেন, এটাকে জাস্ট এডিট করে আপনি ডট ইএনবি বানিয়ে ফেললেন এবং তারপরে আপনার যে সকল ভ্যালুগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ হবে সেগুলো হচ্ছে গিয়ে জাস্ট চেঞ্জ করে দিলেন। এই জন্য হচ্ছে গিয়ে এটা ইউজ করা হয়। এবং তারপরে হচ্ছে গিয়ে আপনার গিট ইগনোর, এটা তো অলরেডি বলেই ফেলছি, আপনি যে সকল ফাইল ফোল্ডার হচ্ছে গিয়ে গিট থেকে ইগনোর করে ফেলতে চাচ্ছেন সেগুলো হচ্ছে গিয়ে আপনি এই জায়গায় অ্যাড করে দিতে পারেন। তো এগুলো হচ্ছে গিয়ে অ্যাড করে দিলে এগুলো হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে গিয়ে পুশ করবেন তখন আপনি যদি গিটহাব ব্যবহার করেন তাহলে গিটহাবের ভিতরে এগুলো হচ্ছে গিয়ে পাবেন না। মোট কথা হচ্ছে গিয়ে বলতে গেলে গিটের ভিতরে হচ্ছে গিয়ে এগুলো থাকবে না, গিট হচ্ছে গিয়ে অটোমেটিক এগুলো হচ্ছে গিয়ে ইগনোর করে যাবে। হুম। তো তারপরে হচ্ছে গিয়ে আর্টিসান আছে, এটা হচ্ছে গিয়ে আপনাদের দরকার পড়বে না। দেন হচ্ছে গিয়ে কম্পোজার জেসন, এটা তো হচ্ছে গিয়ে আমাদের প্যাকেজের যেগুলো আছে অটো লোডিং টোডিং এগুলো হচ্ছে গিয়ে কম্পোজার অটোমেটিক হচ্ছে গিয়ে হ্যান্ডেল করে। এই জায়গায় আমাদের অবশ্য তেমন কোনো কাজ নেই।
দেন হচ্ছে গিয়ে কম্পোজার লগ, এটা অটোমেটিক হচ্ছে গিয়ে ক্রিয়েট হয় এই কম্পোজার জেসন থেকেই। দেন হচ্ছে গিয়ে প্যাকেজ জেসনের ভিতরে চলে আসতে পারেন। এই প্যাকেজ জেসন হচ্ছে গিয়ে আপনার আমরা যে ফ্রন্ট এন্ডটা ব্যবহার করি সেই ফ্রন্ট এন্ডের জন্য। সো অলরেডি হচ্ছে গিয়ে এই প্যাকেজগুলো হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে সেট আপ করা দেওয়া আছে। দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টেস্ট কেসের জন্য হচ্ছে গিয়ে লাগে, বাট আমরা যেহেতু টেস্ট কেস দেখবো না, এটা নিয়ে হচ্ছে গিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো কিছু নেই। রিডমি এই যে ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে গিয়ে আপনার লাগবে গিয়ে যখন হচ্ছে গিয়ে আপনি গিটহাব অথবা অন্য কিছুতে আপনার প্রজেক্টটা আপ করে দেবেন, তখন আপনি রিডমির ভিতরে যা যা লিখে দেবেন এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে হয়। সো আপনার প্রজেক্টটা কোন টাইপের সেটা হচ্ছে গিয়ে বোঝার জন্য অবশ্যই রিডমি লেখাটা উচিত। এবং আমাদের লারাবেল হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে বিটটা ইউজ করে থাকে, এবং এই হচ্ছে গিয়ে বিট কনফিগের ফাইল। সো এই কয়েকটা জিনিসপত্রই হচ্ছে গিয়ে ইউজ করা হয়ে থাকে লারাবেলের ভিতরে। আমি একটা ফোল্ডার হচ্ছে গিয়ে একটু ইগনোর করে আসছি। এখন জাস্ট সেই ফোল্ডারটা সম্পর্কে যদি হচ্ছে গিয়ে একটু বিস্তারিত বলি, তাহলে আমাদের মোটামুটি লারাবেলের ফুল স্ট্রাকচার সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে। একটা ফোল্ডার নয়, দুইটা ফোল্ডার। এক হচ্ছে গিয়ে এই যে কনফিগ। সো কনফিগের ভিতরে আসলে আপনি হচ্ছে গিয়ে অনেকগুলো ফাইলপত্র দেখতে পারবেন। লারাবেলের যতগুলো হচ্ছে গিয়ে কনফিগারেশনের ফাইলপত্র থাকে সেগুলো হচ্ছে গিয়ে আমরা এই কনফিগের ভিতরে লিখে থাকি। লাইক দ্যাট আপনি যদি অ্যাপ ডট পিএইচপির ভিতরে চলে আসেন, তাহলে হচ্ছে গিয়ে এই জায়গায় আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাপের নেম আছে, এটা হচ্ছে গিয়ে এই জিনিস। এখন এই যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে ইএনবি, দেন হচ্ছে গিয়ে আমাদের কি দেওয়া আছে, দেন হচ্ছে গিয়ে ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। তা আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের ইএনবি ফাইলটা ওপেন করি, দেন হচ্ছে গিয়ে এই সেম নামটাই হচ্ছে গিয়ে আমরা পাবো অ্যাপ ডট নেম। তো আপনি যদি এটা খেয়াল করেন, এটা হচ্ছে গিয়ে অ্যাপ ডট নেম। সো এইটা দ্বারা হচ্ছে গিয়ে বোঝাচ্ছে আপনি যদি এই জায়গার ভিতরে আপনার অ্যাপ ডট নেমটা হচ্ছে গিয়ে না দেন, তাহলে সে হচ্ছে গিয়ে ডিফল্ট ভ্যালুটা হচ্ছে গিয়ে নিয়ে নেবে। আর যদি হচ্ছে গিয়ে দিয়ে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে যেটা দিবেন সেটাই হচ্ছে গিয়ে সে নেবে। হ্যাঁ। সো এরকম ভাবে হচ্ছে গিয়ে এগুলো তৈরি হয়েছে। সো এগুলো হচ্ছে গিয়ে লাইক দ্যাট, এই যে আপনি হচ্ছে গিয়ে ডাটাবেস যে কানেকশন করতেছেন, এইটা কানেকশন করার জন্য আমরা যদি এই জায়গায় চলে আসি, এই যে দেখেন ডাটাবেস ডট পিএইচপি আছে, এবং এই ডাটাবেস ডট পিএইচপি থেকেই হচ্ছে গিয়ে ডাটাবেসটা চলে আসছে। তো ডিফল্ট ভাবে দেখেন ডাটাবেস কানেকশন, আমরা হচ্ছে গিয়ে এই যে ডাটাবেস কানেকশন দিয়েছিলাম মাইএসকিউএল, বাট আপনি যদি ডাটাবেস কানেকশন না দেন, তাহলে হচ্ছে গিয়ে ডিফল্ট ভাবে সে হচ্ছে গিয়ে এসকিউএল লাইট হচ্ছে গিয়ে পাবে। এবং যখনই হচ্ছে কি আপনি এসকিউএল লাইট দিলেন, তখন এই হচ্ছে গিয়ে তার কনফিগার। আমরা যেহেতু হচ্ছে গিয়ে দিয়েছি মাইএসকিউএল, তো এই হচ্ছে গিয়ে মাইএসকিউএল এর কনফিগার। এবং এই জায়গায় দেখেন অনেকগুলো হচ্ছে গিয়ে ডট ইএনবি থেকে চলে আসছে। তো আমরা যেগুলা ভ্যালু হচ্ছে গিয়ে ডট ইএনবির ভিতরে বসাইছি, লাইক দ্যাট আপনি ধরেন ইউজার নেম পাসওয়ার্ড, যেমন আমার এই জায়গার ভিতরে দেখেন ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, বাট আমি আমার ডট ইএনবি ফাইলের ভিতরে পাসওয়ার্ড বসাইছি রুট। যখন হচ্ছে কি আপনি রুট বসিয়ে দিয়েছেন, তখন হচ্ছে গিয়ে সে এই জায়গার ভিতরে পাসওয়ার্ডটা রুট হিসেবে নিয়ে নিছে। হ্যাঁ। সো আশা করি এটা হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে গেছে না। আমাদের প্রজেক্টের লারাবেল প্রজেক্টের যত ধরনের কনফিগারের ফাইলগুলো আছে, সবগুলো হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে থাকে, এবং এই প্রতিটাই কিন্তু হচ্ছে গিয়ে আপনার কনফিগারের ফাইল। লাইক দ্যাট অ্যাপ ডট পিএইচপি হচ্ছে গিয়ে লারাবেল পুরো অ্যাপটার হচ্ছে গিয়ে বেসিক কনফিগারের ফাইল। দেন অড ডট পিএইচপিটা হচ্ছে গিয়ে অথেন্টিকেশনের ফাইল। ক্যাশ ডট পিএইচপি হচ্ছে গিয়ে ক্যাশকরণের ফাইলের কনফিগার। দেন হচ্ছে গিয়ে ডাটাবেস ডট পিএইচপি হচ্ছে গিয়ে ডাটাবেসের কনফিগার। দেন হচ্ছে গিয়ে ফাইল সিস্টেম, এটা হচ্ছে গিয়ে আপনি কোন ফাইল সিস্টেমে হচ্ছে গিয়ে জিনিসপত্র লিখবেন না লিখবেন সেগুলোর হচ্ছে গিয়ে কনফিগার। বাট এটা আমাদের লাগে, এটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে ভবিষ্যতে কথাবার্তা বলবো বিস্তারিত। সো এই জায়গায় যতগুলো আছে, মানে এই জায়গায় কনফিগারের যতগুলো আছে, সবগুলোই হচ্ছে গিয়ে আমাদের লাগে, এবং সবগুলোই হচ্ছে গিয়ে আমাদের ধারণা থাকতে হয়। সো আপনি হচ্ছে গিয়ে শুরু করবার আগে আপনি জাস্ট হচ্ছে গিয়ে প্রতিটা ফাইলের ভিতরে এক নজর করে গেলেন, এন্ড একটু একটু পড়ে পড়ে দেখেন যে আসলে এই জায়গার ভিতরে কি কি বলছে। তো এই জায়গার ভিতরে আপনি দেখবেন যে ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশন গুলো পড়লেও আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে। ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমি হচ্ছে গিয়ে আরেকটা ফোল্ডার বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে ডাটাবেস ডট পিএইচপি। সো ডাটাবেস ডট পিএইচপির ভিতরে আমরা আসার পরে আমি যদি হচ্ছে গিয়ে আমার টেবিল প্লাসটা হচ্ছে গিয়ে ওপেন করি, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে এইটাই হচ্ছে গিয়ে আমার যেই
লারাবেল বেসিকের হচ্ছে গিয়ে ডাটাবেস, এটাই হচ্ছে গিয়ে সেই ডাটাবেস। এবং এই জায়গার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেকগুলো হচ্ছে গিয়ে টেবিল ক্রিয়েট করা। তো আপনার মনের ভিতরে প্রশ্ন আসতেই পারে যে এই টেবিলগুলো আসলে কোত্থেকে আসছে। হুম সো এই টেবিলগুলো আসলে হচ্ছে গিয়ে আমাদের আসে গিয়ে এই ডাটাবেস এন্ড এই হচ্ছে গিয়ে মাইগ্রেশন ফাইল থেকে। এবং এই যে যতগুলো হচ্ছে গিয়ে টেবিল দেখলেন সবগুলো হচ্ছে গিয়ে এই তিনটা ফাইল থেকে হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়েছে। তো মাইগ্রেশনের ফাইলগুলো আপনি যখনই হচ্ছে গিয়ে কোনো টেবিল অথবা কোনো কলাম হচ্ছে গিয়ে আপনি ক্রিয়েট করবেন, লাইক দ্যাট এই জায়গায় আপনি যদি আরেকটা টেবিল চান অ্যাবাউট হিসেবে, অথবা আপনি ধরেন ইউজার আছে এটার আরেকটা হচ্ছে গিয়ে কলাম হচ্ছে গিয়ে আপনি চাচ্ছেন অন্য কোনো হচ্ছে গিয়ে নামে, এটার জন্য হচ্ছে গিয়ে আমরা মাইগ্রেশন টেবিলটা ব্যবহার করে থাকি, মানে মাইগ্রেশন ফাইলটা ফোল্ডারটা আমরা হচ্ছে যে ব্যবহার করে থাকি। সো এই যে এটার ভিতরে যদি আপনি ইউজারের ভিতরে চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমাদের এই হচ্ছে গিয়ে ইউজার টেবিলের স্ট্রাকচার। এবং এই জায়গায় হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে টেবিলের নেম এবং কি কি কলাম হবে সেগুলোর হচ্ছে গিয়ে নাম। সো এটার পরে আপনি হচ্ছে গিয়ে দেখতে পারবেন পাসওয়ার্ড রিসেট টোকেন এই নামে হচ্ছে গিয়ে আরেকটা টেবিল হবে, দেন হচ্ছে গিয়ে আমাদের সেশন। সো আপনি যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন তাহলে হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে ইউজার, সেশন, পাসওয়ার্ড রিসেট, আপনি কিন্তু তিনটা টেবিল অলরেডি পেয়ে গেছেন যে কোত্থেকে হয়েছে। তো তারপরে যদি হচ্ছে গিয়ে আপনি একটু খেয়াল করেন তাহলে হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে ক্যাশের জন্য। সো এটা একটা টেবিল এন্ড হচ্ছে গিয়ে ক্যাশ লক আরেকটা টেবিল। সো আপনি যদি এই জায়গাও খেয়াল করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি পাবেন ক্যাশ এন্ড ক্যাশ লক। হ্যাঁ, সো তারপরে আমাদের আরেকটা ফাইল বাকি রয়েছে যেটা হচ্ছে গিয়ে এই ফাইলটা। সো এই ফাইলের ভিতরে আপনি আসলে দেখতে পারবেন জবস নামে একটা টেবিল ক্রিয়েট হবে যার হচ্ছে গিয়ে কলামগুলো এগুলো, এবং আরেকটা হচ্ছে গিয়ে জব বেস, আরেকটা হচ্ছে গিয়ে ফিল্ড জব, এই তিনটা হচ্ছে গিয়ে ক্রিয়েট হবে। সো আপনি যদি এই জায়গায় চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে দেখতে পারবেন জব বেস, জব, জব ফিল্ড। তো এই তিনটা পাইলেন এবং একটাই শুধুমাত্র হচ্ছে বাকি রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাইগ্রেশন। সো মাইগ্রেশনের ভিতরে আমি একটু পরে আসতেছি, পরে আসার আগে আমি আরেকটা জিনিস দেখাই। প্রতিটা ফাইলের ভিতরে ঢুকলে আপনি হচ্ছে গিয়ে এই একটা ফাংশন পাবেন যেটা হচ্ছে গিয়ে ডাউন ফাংশন। সো ডাউন ফাংশনের কাজ হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে গিয়ে এই ডাটাবেস গুলো হচ্ছে গিয়ে আপ করছেন, আমরা চাইলে লারাবেলের ভিতরে বসে কমান্ড দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের ডাটাবেস গুলোকে আবার ব্যাক করতে পারি। সো যখন হচ্ছে গিয়ে আমরা ব্যাক করব অথবা ফ্রেশ করে ফেলবো ডাটাবেস, তখন হচ্ছে গিয়ে আমাদের এই ডাউন গুলো হচ্ছে গিয়ে লাগে। বাট এইগুলা নিয়ে যদি মনে করেন যে আপনি বুঝতে একটু ঝামেলা হচ্ছে, অত ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি। আমরা হচ্ছে গিয়ে ডাটাবেস নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব ভবিষ্যতে। হ্যাঁ, সো আরেকটা যে ফাইল আপনাকে দেখাতেছিলাম যেটা হচ্ছে গিয়ে মাইগ্রেশন। তো মাইগ্রেশনের আপনার হচ্ছে গিয়ে টেবিল কোনো জায়গায় হচ্ছে গিয়ে দেখলেন যে নাই। সো এটা হচ্ছে গিয়ে লারাবেল অটোমেটিক হচ্ছে গিয়ে হ্যান্ডেল করে থাকে এবং এটা হচ্ছে গিয়ে একটু ইম্পর্টেন্ট। সো এই জায়গার ভিতরে আপনি যখনই হচ্ছে গিয়ে কোনো মাইগ্রেশনের ফাইল তৈরি করেন তখন সে হচ্ছে গিয়ে সেই হিস্টোরিটা হচ্ছে গিয়ে এক এক করে হচ্ছে গিয়ে জমা রাখে। সো এটার ভিতরে যেইভাবে হচ্ছে গিয়ে হিস্টোরিটা থাকে, আপনি যখন হচ্ছে গিয়ে রোল ব্যাক করবেন অথবা আবার হচ্ছে গিয়ে নতুন করে হচ্ছে গিয়ে রিফ্রেশ করে ডাটাবেসের ভিতরে ডাটাগুলো অ্যাড করবেন, তখন হচ্ছে গিয়ে সে এক এক করে এইভাবেই হচ্ছে গিয়ে এই ডাটাবেস গুলোকে হচ্ছে গিয়ে সাজায়। লাইক দ্যাট এখন যদি হচ্ছে গিয়ে আমি মাইগ্রেশন ফ্রেশ মারি তাহলে সবকিছু চলে যাবে, কিন্তু যখন হচ্ছে গিয়ে এটাকে আমি নতুন ভাবে আবার মাইগ্রেট করব তখন হচ্ছে গিয়ে সে প্রথমে হচ্ছে গিয়ে ইউজার্স মাইগ্রেশনটা হচ্ছে গিয়ে রান করবে। মানে হচ্ছে গিয়ে প্রথমে সে হচ্ছে গিয়ে রান করবে এই ফাইলটা, দেন হচ্ছে গিয়ে সে রান করবে এই ফাইলটা, দেন হচ্ছে গিয়ে সে রান করবে অন্য ফাইলটা। সো এই জায়গায় আমাদের যেভাবেই থাকুক না কেন সে কিন্তু অলরেডি হ্যান্ডেল করে ওইটা দিয়ে। হ্যাঁ, সো এটাই হচ্ছে গিয়ে মাইগ্রেশনের কাজ। সো তারপরে আপনি যদি হচ্ছে গিয়ে চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে সিডারের ভিতরে চলে আসতে পারেন, এবং সিডারটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, ফ্যাক্টরিটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। তো বলতে গেলে আপনি যদি ডাটাবেসের পুরো ফোল্ডারটা বলেন, পুরো ফোল্ডারটাই হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট। সিডারের কি কাজ? সিডারের কাজ হচ্ছে কি আপনি যদি চান যে আপনার
ডাটাবেজের ভিতরে আপনি কাজ করার সময় ধরেন আমরা তো হচ্ছে লোকালি কাজ করব সব সময়, তাই না? সো আমরা যখন হচ্ছে লোকালি কাজ করব তখন আমাদের মাঝে মাঝে হচ্ছে গিয়ে ডাটা দরকার পড়ে, হ্যাঁ। সো আমাদের যখন হচ্ছে গিয়ে ডাটা দরকার পড়ে তখন হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা ফর্ম ক্রিয়েট করলাম, দেন ওই ফর্ম থেকে হচ্ছে গিয়ে ডাটা বারবার ইনপুট করে করে ডাটাবেজে ঢুকাইলাম, তারপর হচ্ছে গিয়ে চেক করলাম। সো এই যে এত কিছু হচ্ছে গিয়ে জিনিসপত্র, এগুলো হচ্ছে গিয়ে আমরা বাদ দিয়ে আমরা হচ্ছে গিয়ে কমান্ড লাইনের মাধ্যমে ডাটাবেজের ভিতরে আমাদের ডামি ডাটা হচ্ছে গিয়ে আমরা ঢুকিয়ে ফেলতে পারি, হ্যাঁ। সো এই যে ডামি ডাটা হচ্ছে গিয়ে আমরা ঢুকাচ্ছি, এই কাজটা হচ্ছে গিয়ে সিডারে করে থাকে। লাইক দ্যাট আমি যদি এই লাইনটা হচ্ছে গিয়ে ওপেন করি, দেন হচ্ছে গিয়ে আমি যদি এই জায়গায় 100 দিয়ে দেই, তাহলে এই যে কাজটা করবে সে হচ্ছে গিয়ে আমি যখন এই ফাইলটা রান করব, সে হচ্ছে গিয়ে ধাম করে 100টা হচ্ছে গিয়ে ইউজার ক্রিয়েট করে ফেলবে এবং তারপরে হচ্ছে গিয়ে এই ইউজারটা ক্রিয়েট করবে, মানে 101টা ইউজার ক্রিয়েট করবে। আমি যদি হচ্ছে গিয়ে একটু দেখাই, সো এটার জন্য হচ্ছে গিয়ে আপনাদের লিখতে হবে পিএইচপি আর্টিসান দেন মাইগ্রেট। ধরেন হচ্ছে গিয়ে আমি সবকিছু ফেলে দিলাম, ফেলে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে ফ্রেশ ইউজ করা হয় এবং তারপরে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে হচ্ছে গিয়ে সিড দিলে সে হচ্ছে গিয়ে এই ফাইলটা সহকারে সে হচ্ছে গিয়ে কাজ করবে। সো এখন সে যে কাজটা করবে, আমার ডাটাবেজের ভিতরে যত ধরনের ডাটা আছে সে সবগুলো হচ্ছে গিয়ে প্রথমে ফেলে দেবে এবং তারপরে হচ্ছে গিয়ে মাইগ্রেশন করবে এবং তারপরে হচ্ছে গিয়ে সে এই ফাইল থেকে হচ্ছে গিয়ে সিডিং করবে ডাটা। তো আমি যদি হচ্ছে গিয়ে ইনপুট দেই তাহলে হচ্ছে গিয়ে দেখবেন যে এই যে সিডিংটা কমপ্লিট। তো ফার্স্টের থেকে আপনি যদি একটু নজর করেন তাহলে হচ্ছে গিয়ে দেখতে পারবেন ড্রপ এট অল টেবিল, সে হচ্ছে গিয়ে সব টেবিল ফেলে দিচ্ছে। দেন হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে এই যে মাইগ্রেশনের টেবিলটা হচ্ছে গিয়ে সে রান করছে, দেন হচ্ছে গিয়ে মাইগ্রেশন করছে এক এক করে, যে এইভাবে হচ্ছে গিয়ে করার কথা সবগুলো টেবিল মাইগ্রেশন করছে। তারপর হচ্ছে গিয়ে সিডিং করছে, সিডিং কোন ফাইলটাকে করছে, এই ফাইলটাকে করছে। তো এই ফাইলে যেহেতু হচ্ছে গিয়ে লেখা ছিল 100 এবং 1, আমি যেটা বললাম 101টা ইউজার হবে। সো আমি যদি ইউজারের ভিতরে চলে আসি তাহলে হচ্ছে কি আপনি একটু নিচে নামলে দেখতে পারবেন আমাদের 100 ইউজার কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমাদের এই জায়গায় 101টা ইউজার আছে। এই যে হচ্ছে কি আমরা এক ক্লিকে এতগুলো ডাটা পেয়ে গেলাম, এখন হচ্ছে কি আমাদের কাজ করা একটু ইজি হয়ে যাবে আমরা যখন হচ্ছে কি লোকালে কাজ করব। সো এই জিনিসটা করার জন্যই আমরা হচ্ছে কি এই সিডিংটা ইউজ করে থাকি। তাহলে সিডিং হচ্ছে গিয়ে আমাদের দামি কোনো ডাটা আমরা যদি আমাদের ডাটাবেজের ভিতরে সিড করতে চাই তাহলে হচ্ছে কি আমরা সিডারটা ব্যবহার করে থাকি, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে কি এই যে আপনি ডামি এতগুলো লেখালেখি পাইলেন, এই যে দেখেন প্রতিটা লেখা ভিন্ন, প্রতিটা ইমেল ভিন্ন, প্রতিটা ইমেলের ভেরিফাই পাসওয়ার্ড এগুলো সবই হচ্ছে গিয়ে ভিন্ন। সো এই যে এগুলো হচ্ছে কি আপনি কিভাবে পেয়েছেন, মানে কে লিখে দিচ্ছে, এটা একটা কোশ্চেন থাকে না? তো এগুলোর জন্য লারাবেল হচ্ছে গিয়ে একটা প্যাকেজ ইউজ করে, সেটা হচ্ছে গিয়ে ফেকার। এবং এই যে ফেকারের জিনিসপত্র, এই ফেকারের জিনিসপত্র হচ্ছে গিয়ে লেখা হয় এই জায়গার ভিতরে, এই হচ্ছে গিয়ে ফ্যাক্টরি। তো আপনি যদি এখন একটু খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের মডেল, যেটা হচ্ছে গিয়ে ইউজার, ইউজার দিয়ে আপনি ধরেই নেন এটা হচ্ছে গিয়ে ইউজারের টেবিল। দেন হচ্ছে গিয়ে আমরা ফ্যাক্টরিটা ইউজ করছি, এই হচ্ছে গিয়ে ইউজার ফ্যাক্টরি, মানে ইউজার। দেন হচ্ছে গিয়ে আমরা ইউজার ফ্যাক্টরিটা ইউজ করছি। তারপর হচ্ছে গিয়ে আমরা বলতেছি যে 100টা হচ্ছে গিয়ে ক্রিয়েট করার জন্য, এবং তারপর লেখা থাকলে বুঝতে পারতেছেন যে সে হচ্ছে গিয়ে 100টা ইউজার ক্রিয়েট করছে। এবং যেই ডাটাগুলো হচ্ছে গিয়ে সে দিয়ে ক্রিয়েট করছে, এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আপনি চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই যে নাম, ফ্যাকার নেম, ফ্যাকার ইউনিক সেভ ইমেল, দেন হচ্ছে গিয়ে নাও, এই যে জিনিসপত্র হচ্ছে গিয়ে লেখা হয়েছে, এটা হচ্ছে গিয়ে একটা প্যাকেজ, এটা হচ্ছে গিয়ে ফ্যাকার প্যাকেজ। আপনি জাস্ট লারাবেল ফ্যাকার লিখে যদি হচ্ছে গিয়ে সার্চ দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি পেয়ে যাবেন। এবং ওই প্যাকেজটা আপনার হচ্ছে গিয়ে অবশ্যই এক নজর চোখ বুলাতে হবে, না হলে হচ্ছে গিয়ে আপনি ভবিষ্যতে ভালো একজন ডেভেলপার হতে পারবেন না, অনেক জায়গায় গিয়ে আটকে যাবেন। এবং অনেক সময় হচ্ছে গিয়ে আপনি এরকম ফ্যাকার টাইপের জিনিসপত্র হচ্ছে গিয়ে করতে পারবেন না। বাট ভয় পাওয়ার কিছু নাই, এগুলো হচ্ছে গিয়ে আমরা আবারও করব। তো এখন তো বুঝতে পারছেন যে আমাদের আসলে প্রজেক্টে আমরা কি কি করে থাকি। তো যাই হোক, এই হইল গিয়ে লারাবেল প্রজেক্টের স্ট্রাকচার। শুরুটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বেসিক একটা স্ট্রাকচার দিয়ে দেখিয়ে গেলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট ভয় পাওয়ার কিছু নাই। আপনিকে আমি যতগুলো হচ্ছে গিয়ে স্ট্রাকচার দেখালাম, ফোল্ডার দেখালাম, এগুলো আপনি আবারও রিভিশন দিবেন আমার সাথে, তখন দেখবেন যে অটোমেটিক মনে পড়ে যাবে। বাট এখন হচ্ছে গিয়ে দেখানোর কারণ হচ্ছে গিয়ে আপনার জাস্ট একটা ধারণা থাকলো।
ঠিক আছে? তো যাই হোক, পরের পর্ব থেকে আমরা একটা রিয়েল প্রজেক্ট দিয়ে শুরু করে ফেলবো ইনশাল্লাহ। কথা হবে পরবর্তী ভিডিওতে।